হ্যাঁ গাইস, আমরা এখন ভিপিএন নিয়ে কাজ করব। অ্যাকচুয়ালি ভিপিএনটা করা হয়, ভিপিএন মিনস আছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সে আমার বাংলাদেশে একটা অফিস আছে, আর ইউএসএ তার একটা অফিস আছে। দুটো অফিস মনে হবে লোকালি পাশাপাশি কাজ করতেছি। মিডিলে সে একটা টানেলিং তৈরি করে দেবে। যখন এক দেশ থেকে আরেক দেশে ডাটাটা অ্যাক্সেস করা হয় বা এক নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডাটা অ্যাক্সেস করা হয়, তখন মাঝখানে থার্ড পার্টি অ্যাক্সেস করলে ডাটাটাকে ক্র্যাক করতে পারে। সো অ্যাকচুয়ালি যখন আমরা ভিপিএনটা তৈরি করব, তখন মাঝখানে আর কোনো থার্ড পার্টি থাকবে না, সে ডিরেক্ট একটা সিকিউর টানেল তৈরি করে দেবে। এই কারণে বিগেস্ট অর্গানাইজেশন বা ম্যাক্সিমাম অর্গানাইজেশনগুলো যারা সিকিউরিটি চায়, তারা ভিপিএনের মাধ্যমে ডাটাটাকে অ্যাক্সেস করে। সো আমরা এখন দেখব উইন্ডোজ 7-এ কীভাবে ভিপিএন ক্রিয়েট করতে হয়। সো লেটস গো। আমরা ফার্স্টে একটা মেশিনে ইনকামিং কানেকশন তৈরি করব, দ্যাট মিন্স লাইক আস কল্ড সার্ভার। তো আমরা এখন রিমোটলি ঢুকতেছি আরেকটা পিসিতে। এই পিসিতে আমরা এখন ভিপিএন তৈরি করব, ইনকামিং কানেকশন। নেটওয়ার্ক প্রপার্টিস আসবো, ভেরি স্লো। আসছে। চেঞ্জ নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিংয়ে ক্লিক করব। এখন আমরা কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করব। করলে আমাদের এখানে একটা ফাইল নামে অপশন চলে আসবে। ফাইল থেকে আমরা একটা ইনকামিং কানেকশন তৈরি করব। ইনকামিং কানেকশন একটা ডায়ালগ বক্স আসবে। এখানে কিছু ইউজার তৈরি করা আছে, এই ইউজারগুলোতে তুমি ডিরেক্ট ভিপিএনে অ্যাক্সেস করতে পারবা। আর যদি কোনো ইউজার তৈরি করতে চাও, এখান থেকে করতে পারবা। অ্যাড সামন, সে ধরো নাম দিলাম কে কে, পাসওয়ার্ড দিলাম TEST@123, TEST@123। একটু ভালো পাসওয়ার্ডটা বেটার। পাসওয়ার্ড সবসময় নিউমেরিক, অ্যালফাবেটিক, স্পেশাল ক্যারেক্টার মিলাই দিতে হয়। নেক্সট দিব। এখানে একটা টিক দিতে হবে, থ্রু দ্য ইন্টারনেট কানেক্ট। কার মাধ্যমে কানেক্ট হবে? ভায়া ইন্টারনেট। নেক্সট। এখানে আমাদের IPv4 এর মাধ্যমে কানেক্ট করতেছে, এই জন্য IPv4টা থাকবে যেভাবে আছে, অ্যালাউ দ্য অ্যাক্সেস। দেখো আমার কম্পিউটার নেম কি ছিল? সুপ্রন পিসি, এই নামে অলরেডি তৈরি হয়ে গেছে। দেখেছি। দি কানেক্টেড উইল নিড টু ফলোইং দ্য ইনফরমেশন, প্রিন্ট আউট করতে পারি। আমি ক্লোজ দিলাম। দ্যাট মিন্স আমার একটা ইনকামিং কানেকশন তৈরি করা হয়ে গেছে। এই যে ইনকামিং কানেকশন হয়ে গেছে। এখন আমার একটা কাজ করতে হবে। আমার এইখানে যে লোকাল রাউটার আছে, আমার সে ধরো আমার রিয়েল আইপি নাই, সেক্ষেত্রে আমি কি করব? তাহলে কি আমার যে ওয়াইফাই ইউজ করতেছি, এই যে ওয়াইফাই ইউজ করতেছি, এখানে তো আমার একটা রিয়েল আইপি আছে রাউটারের এগেনস্টে। এই রাউটারকে আমি পোর্ট ফরওয়ার্ড করব। আর ভিপিএন এর পোর্ট নাম্বার আমরা অলরেডি জানি, সে পোর্ট নাম্বার আছে 1723। তাহলে আমরা আসবো, এখানে আসার পরে রাউটারের ঢুকবো 192.168.1.1।
তার আগে আমরা এখান থেকে দেখে নেব যে আসলে আমার গেটওয়েটা কত। রাউটার অ্যাক্সেস করার জন্য তো সবসময় আমাদের গেটওয়েতে অ্যাক্সেস করতে, রাইট? তাহলে আমরা এখান থেকে আগে দেখে নেব যে আসলে আমাদের গেটওয়েটা কত আছে। এই যে আমাদের ডিফল্ট গেট আছে এটা, তোমার যদি অন্যটা থাকে তুমি ওইটাতে ঢুকবা, দ্যাট ইজ ইউর গেটওয়ে, বাট মাই গেটওয়ে আছে এটা। তাহলে আমি এখানে হিট মারলাম, অ্যাডমিন পাসওয়ার্ড দিবা তোমার রাউটারের, তারপরে লগ ইন করবা। ঢুকে গেছে আমার এটা আসুস রাউটার। সো আসুস রাউটারের জন্য আমার এরকম প্ল্যাটফর্ম আসছে, সামন এনি রাউটার, ইট ইজ নট ম্যাটার। তোমাকে পোর্ট ফরওয়ার্ড করতে হবে, এভরি রাউটার হ্যাভ পোর্ট ফরওয়ার্ডিং অপশন। সো তোমাকে শিখতে হবে কীভাবে পোর্টটা ফরওয়ার্ড করতে হয়। ওয়ানে ক্লিক করবা, ওয়ান থেকে পোর্ট ফরওয়ার্ডিং, রিমেম্বার ইট, দিস ইজ দ্য পোর্ট ফরওয়ার্ডিং। এখানে অলরেডি আমার তৈরি করা আছে, তো আমি এটা ডিলিট করে দিই, ঠিক দিয়ে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন আমি নতুন একটা তৈরি করব। এখানে অ্যানাবেল পোর্ট ফরওয়ার্ডিং মাস্ট বি ইয়েস দিতে হবে, তাহলে কাজ করবে না। সার্ভিস নেম ভিপিএন, ঠিক আছে। পোর্ট কত? 1723। আইপি অ্যাড্রেস কত? দেখো এখানে অলরেডি আইপিগুলো পেয়ে গেছে। তাহলে আমি 6 নাম্বার পিসিতে আমি করছি এটা। যে পিসিতে আমরা এটা দিব সেটাতে যদি লোকাল আইপি হয়, ডিএসসিপি আইপি তো চেঞ্জেবল, একটু লং টাইমের জন্য হলে শুড বি আইপি ফিক্সড, মানে স্ট্যাটিক্যালি বসায় দেওয়া উচিত। 1723। একটা জিনিস মনে রাখবো, যদি কিবোর্ড দিয়ে সে ট্রান্সফার করতেছে, আমরা যদি গেস না করতে পারি তাহলে বোধ দিয়ে দিই। প্রোটোকল কিছু দেওয়ার দরকার নেই, অ্যাড দিয়ে দিব। ঠিক আছে, এখন কি অ্যাপ্লাই করব। এটা হচ্ছে মানে আসুস রাউটারের অপশন। নেটগিয়ার রাউটার বলো, এনি লিঙ্কস সামান, যে কোনো রাউটার, সব রাউটারে একটা পোর্ট ফরওয়ার্ডিং অপশন আছে। এই পোর্ট ফরওয়ার্ডিং অপশন থেকে আমাকে পোর্টটা ফরওয়ার্ড করতে হবে। পোর্ট কি রেঞ্জ, স্টার্টিং রেঞ্জও 1723, এন্ডিং রেঞ্জও 1732 or 23। সো শুড বি রিমেম্বার ইট, বিকজ যখন সে রিয়েল আইপিকে থ্রো করবে, রিয়েল আইপিকে আমরা কোনো একটা সার্ভিস অ্যানাবেল করে দিই, সো ওই সার্ভিসে সে ডিরেক্ট ট্রিগার করবে, মানে রিকোয়েস্ট করবে। ঠিক আছে, তাহলে আমাদের রাউটারের কাজ শেষ। মিনিমাইজ করলাম, করবে। এবার আরেকটা মেশিন থেকে আমরা চেক করে দেখবো যে আসলে কাজটা হয়েছে কি না। আমাদের কিন্তু ভিপিএন সার্ভার করা কমপ্লিট। সো আমাদের আরেকটা উইন্ডোজ 7-এর মেশিন আছে এখানে। এখানে আমাদের সব হাইপার ভিতে ভার্চুয়ালাইজেশনে করা আছে। তো আমরা এখন আসবো, আসার পর দেখবো কিভাবে আসলে এই ইনকামিং কানেকশনটা করতে, মানে কানেকশনটা, মানে ডায়াল আপ কানেকশনটা তৈরি করতে হয়। সেন্স অ্যাডাপ্টার সেটিংয়ে আসবো, সরি, এখান থেকে আমরা সেট আপ এ নিউ কানেকশন অর নেটওয়ার্ক, এখান থেকে কি করব, কানেক্ট টু ওয়ার্ক প্লেস। এ দেখো লেখা আছে সেট আপ ডায়াল আপ অর ভিপিএন কানেক্টিভিটি প্লেস। নেক্সট, ইউজ মাই ইন্টারনেট কানেকশন ভিপিএন দিলাম। আচ্ছা, শুড বি রিমেম্বার ইট, ইন্টারনেট অ্যাড্রেস। তোমার এই পিসিতে যদি রিয়েল আইপি বসানো থাকে তাহলে রিয়েল আইপি হবে, তোমার এই পিসিতে যদি লোকাল আইপি বসানো থাকে তাহলে লোকাল আইপি হবে। এখন একটা জিনিস মনে রাখো, আমরা তো লোকালি চেক করতেছি, তাহলে তো আমরা রিয়েল আইপি বসাবো না, তাহলে আমরা কি লোকাল আইপি বসাবো। যদি, কারণ কি আমরা কোনো একটা রাউটার থেকে পোর্ট ফরওয়ার্ড করে নিছি, এই আমার ওইখানে এগেনস্টে যে রিয়েল আইপিটা আছে 114.134.9 সামথিং, ওই রিয়েল আইপিতে কেউ হিট করলে সে আমার এই লোকাল আইপিকে দেখায় দেবে। দ্যাট মিন্স আমি যদি এই পিসিটা আমার এখন মনে করো বাংলাদেশের বাইরে অন্য একটা কান্ট্রিতে, কিংবা আমার অন্য একটা ব্রাঞ্চে থাকতো, সেই ইউজার যদি কানেক্ট করতো তাহলে এখানে রিয়েল আইপিটা বসতো। সে ধরো আমার রিয়েল আইপি ছিল 114.134.9, ধরো 100 লাইক আস কল। তাহলে কি এখন এইটা করবে কে, যদি কেউ বাহিরের থেকে কোনো আমার বাইরের মানে অফিস থেকে যদি সে কানেক্ট করে তাহলে সে রিয়েল আইপিটা দেবে। কিন্তু আমি তো ভিতর থেকে কানেক্ট করছি, আপনার কানেক্টেড লোকাল জোন। সো আমি আমার লোকাল আইপিটা দেবো 192.168.1.6 ভিপিএন কানেকশন, দ্যাটস লাইক কল, নো প্রবলেম। নেক্সট,
এখানে ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দেবো। আমরা ইউজার নেমটা কী দিছিলাম এখানে? কে কে দিছিলাম। পাসওয়ার্ড কী দিছিলাম? TEST@123। ক্যারেক্টার শো করে দেখি, নো প্রবলেম। কানেক্ট। হুম, ডান কানেকশন, ইউ আর নাও কানেক্টেড। সিহার ক্লোজ দিলাম, ক্লোজ দিলাম। এখন আমি কি করব? আমি দেখব যে আমার আসলে ওই পিসির নামটা কি দেখাইছিল, সুপ্রন পিসি, রাইট? এই পিসির নামটা এই দেখো অলরেডি এইখানে আমাকে শো করতেছে কে কে কানেক্টেড। আমার এই মেইন যে সার্ভার ছিল এটা তো ইনকামিং, ওয়ান ক্লায়েন্ট কানেক্টেড, সে শো করতেছে। কে কে কানেক্টেড এটাও শো করতেছে, মানে আমার ক্লায়েন্ট ভিপিএনটা ইউজ করতেছি কিনা এটাও আমি বুঝতে পারবো। তাহলে এখন আমি আমার পিসির নামটা কী ছিল কোথা থেকে দেখতে পারবো? সেটা যদি আমি ভুলে যাই, মাই কম্পিউটার প্রপার্টিস থেকে আমি দেখতেছি সুপ্রন, SUPRAN-পিসি না? আচ্ছা দাঁড়াও, আমি এই পিসিটা দিয়ে আমি এখন, এইটা তো আমার এক্সেস, তাহলে আমি এইখানে রান থেকে RUN রান থেকে কি করব? দুটো স্ল্যাশ মারবো, ফরওয়ার্ড স্ল্যাশ না, ব্যাক স্ল্যাশ। উইন্ডোজের জন্য ব্যাক স্ল্যাশ এস। এই যে সুপ্রন পিসি চলে আসছে দেখো পিসির নাম দিয়ে। অথবা লোকাল আইপি দিয়েও আমি হিট করতে পারি, অ্যাজ মাই উইশ। চলে আসছে, ডাটা শেয়ার পেয়ে গেছে। দ্যাট মিন্স কি এই পিসিতে যত ডাটা শেয়ার আছে সব পাওয়া যাবে। আর শেয়ার তো কীভাবে দিতে হয় এটা আমাদের জানা আছে। সে ধরো কি আমরা এখন নতুন আরেকটা ফাইলকে শেয়ার দিতে চাচ্ছি, বলবো না? কীভাবে শেয়ার দিতে হয়? এই নিরো 7কে শেয়ার দিবা, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবা, শেয়ারিং, অ্যাডভান্স শেয়ার, ঠিক আছে? যদি কোনো পারমিশন দিতে চাও, যদি ফুল অ্যাক্সেস দিতে চাও দিয়ে দিবা ফুল অ্যাক্সেস, সে ডিলিটও করে দিতে পারবে। ওকে, অ্যাপ্লাই। ওকে, আর যদি চাও যে না ফুল অ্যাক্সেস থাকবে না, সে শুধু রিড করতে পারবে, কপি করতে পারবে, দ্যাটস ইট। শেয়ারিং হয়ে গেল। এইটা ঠিক আছে। এখন সে ধরো কি কিছু জিনিস মনে রাখতে হবে, শুড বি ফায়ারাল অফ, মানে কি আমার ফায়ারাল অফ থাকতে হবে, অথবা ফায়ারাল থেকে আমার ভিপিএনের পোর্টটাকে অ্যালাউ করে দিয়ে আসতে হবে। যদি তুমি ফায়ারাল থেকে ভিপিএনের পোর্টটাকে ফায়ারাল থেকে অ্যালাউ না করতে পারো, কার ফায়ারাল অফ থাকতে হবে? আমি যে সার্ভারটা করছি এই মেশিনের ফায়ারাল অফ থাকতে হবে। হ্যাঁ, এই মেশিনের ফায়ারাল অফ করতে হবে। আমার দেখি ফায়ারালটা অফ আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে আমার ফায়ারাল অফ আছে। দ্যাট মিন্স কি আমরা একটা ইয়ার থেকে আরেকটা ইয়াতে কীভাবে ভিপিএন কানেকশন করতে হবে এটা আমরা বুঝে গেলাম। যদি আমার এই মেশিনে ডিরেক্ট রিয়েল আইপি থাকতো তাহলে কিন্তু আমরা রিয়েল আইপি দিয়েও ওইভাবে কানেক্ট করতে পারতাম। ঠিক আছে। Actually this video only especially for my pro KK.